কাকা, আমি আজ থেকেই কাজ করতে চাই। হুররা! হট হট! मुखड़े पे तेज, बाहों में शक्ति, चरणों में वेग तूफानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। नृप धर्मवीर और कर्मवीर ये शूरवीर महाज्ञानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। महाराजा विक्रमादित्य शिव जी का गण साक्षात विक्रमादित्य के रूप में आया है। के रूप में आया है। शंकर जी ने सपना देकर यह विक्रम नाम सुझाया है। विक्रम नाम सुझाया है। दे राज्य भ्रात श्री भर्तृहरि ने राजा इन्हें बनाया है। राजा इन्हें बनाया है। विक्रम ने अपने पराक्रम से कुल का यशमान बढ़ाया है। यशमान बढ़ाया है। एक परमहंस की भांति अलग करते हैं दूध से पानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। मुखड़े पे तेज, बाहों में शक्ति, चरणों में वेग तूफानी। उज्जैनी के महाराज विक्रमादित्य की सुनो कहानी। महाराजा বিক্রম নিরবিচ্ছিন্নভাবে কয়েক বছর ধরে কলুর বলদ পরিচালনার কাজ করল। শনিদেবের কৃপাতে গিরিধরের তেলের ব্যবসা রমরমিয়ে চলল, আর সে বিরাট ধনী হয়ে গেল। शनिदेवा 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 ओ शनिदेवा दया दिखाओ। ओ मेरे देवा जीवन बचाओ। शनिदेवा 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 शनिदेवा। হে শনিদেব, মহারাজ উজ্জয়িনী ছেড়ে গেছেন, কত বছর হয়ে গেছে। আমার তো এখন সেটাও মনে নেই। আমি জানি এটা আমার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। কিন্তু কতদিন প্রভু, কতদিন আমি আমার ধৈর্য আর বিশ্বাসকে ধরে রাখবো? আমি যে ক্রমশ বিশ্বাস হারিয়ে ফেলছি। একজন সদবা হয়েও আমি বিধবার জীবন যাপন করছি, শুধু আপনাকে বিশ্বাস করি বলে যে একদিন আপনি নিশ্চয়ই ওনাকে ফিরিয়ে আনবেন। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। আমার শুধু এখন একটাই প্রার্থনা শনিদেব, আমার আশা ফুরিয়ে যাওয়ার আগে আমার যেন মৃত্যু হয়, আর আপনার উপর বিশ্বাস হারানোর আগে আমি যেন এই পৃথিবী ছেড়ে চলে যাই। মহারানী, আপনার জন্য সুসংবাদ আছে। আমার গণনা অনুযায়ী মহারাজের জন্মকুণ্ডলিতে শনি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, আর শনি
তুলা রাশিতে প্রবেশ করলেই গ্রহাধিপতি হয়ে যাবেন, আর মহারাজের জীবনের সমস্ত সংকট দূরে চলে যাবে। আপনি আপনি সত্যি বলছেন আচার্য? হ্যাঁ মহারানী, হ্যাঁ। আর আরেকটা কথা, মহারাজ চলে গিয়েছেন 7 বছর 5 মাস হয়ে গেল, আর ওনার সাড়ে সাথী শেষ হতে কেবলমাত্র 1 মাস বাকি। আমার মন বলছে যে মহারাজ 1 মাস বাদেই সুস্থ অবস্থায় ফিরে আসবেন। আপনার বলা প্রতিটি কথা যেন সত্যি হয় আচার্য, প্রতিটি কথা সত্যি হয়। যে মানুষ শনিদেবকে মন থেকে শ্রদ্ধা করে তাকে শনিদেব কখনোই নিরাশ করেন না, তার সব মনস্কামনা পূর্ণ করেন। বাবা ভীমা, আজকের মতো থাক এই কলু চালানো, অনেক দেরি হয়ে গেছে। চলো কিছু খেয়ে নাও। সাবধানে, হ্যাঁ, আস্তে আস্তে। ব্যাস ব্যাস। ভীমা, এতগুলো বছর কেটে গেছে তুমি আমার সঙ্গে রয়েছো, কিন্তু আজ পর্যন্ত কখনো নিজের ব্যাপারে আমাদের কিচ্ছু বলনি। তোমার সম্বন্ধে যা কিছু জানতে পেরেছি সে সবই শুধু তোমার গানের মাধ্যমেই জেনেছি। এমন যেন মনে হয় তোমার গান গান নয়, তোমার মনের ভেতরের কষ্ট। বাবা ভীমা, তুমি কি তোমার মনের কষ্ট কখনোই আমাদের জানাবে না? কাকা, যা চলে গেছে সে তো কখনো আমার ছিলই না। এখন তো শুধুমাত্র আমার সঙ্গে আপনারাই আছেন। আপনি আছেন, গোমতী কাকিমা আছেন। এখন তো আমার জীবন আপনাদের সঙ্গেই। সে তো ঠিকই বাবা, কিন্তু তোমার পরিবারের লোকেরাও তো তোমায় খুঁজছে, তাই না? একটা কথা বলো, তুমি নিজের ব্যাপারে তোমার বাড়ির লোকেদের কেন জানাতে দিলে না? কাকা, এই অবস্থায় যদি আমি তাদের সঙ্গে থাকতাম তাহলে তারাও দুঃখ পেতেন, আর আমিও। আর আমি আপনাদের সঙ্গে খুবই সুখে আছি। ভীমা, জীবনের অনুভব তোমার থেকে আমার অনেক বেশি। আমি ভালো করেই জানি তুমি ওদের কথা সব সময় মনে করো। যদি এখনই তুমি কিছু বলো তাহলে ঠিক আছে বাবা, যা তোমার ইচ্ছে। আমি তো তোমাকে পেয়ে খুব খুশি। আমার তো মনে হয় যেন তুমি আমার নিজের ছেলে। যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো আমার বাড়িতে কোনো অভাবই নেই। আমার মনে হয় যেন আমি তেল নয় সোনা বিক্রি করি।
কাকা, এ সবই আপনার কঠিন পরিশ্রমের ফল। না বিমা, তুমি এটা ভুল বলছো। মানুষের হাতে কি আছে? এ তো সবই শনিদেবের মহিমা। কাকা, এটা তো ভালো কথা যে আপনি শনিদেবকে মানেন, কিন্তু আমার শনিদেবের প্রতি কোনো শ্রদ্ধা নেই। বিক্রম, আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। তুমি সর্বদা ধর্মের পথে চলেছ। এই 7.5 তোমার অহংকারকেও হরণ করেছে। শুধু একটা শেষ গাঁট রয়ে গেছে, আর সেটা খুললেই তোমার 7.5 সমাপ্ত হয়ে যাবে, সেই সঙ্গে আমার কাজও। একটু বিশ্রামও তো নাও, সারাদিন এত কাজ করো। গিরিধর ভাই, গিরিধর ভাই, এত রাতে কে এসেছে? মনে হয় সবাই শুয়ে পড়েছে। আমি একটু দেখে আসি। গিরিধর, কে ভাই? গিরিধর ভাই, আমার অনেক সর্ষের তেল প্রয়োজন। পাশের রাজ্যের রাজার মেয়ের বিয়ে। ক্ষমা করবেন দাদা, রাত্রির অনেক হয়ে গেছে, আর বলদও সারাদিন কাজ করে ক্লান্ত। আপনি কাল সকালে আসুন, আপনার যত তেল দরকার সব পেয়ে যাবেন। মনে হয় তুমি আমায় চিনতে পারোনি। আমি সেই ব্যক্তি যে কয়েক বছর আগে একজন আহত মানুষকে এখানে রেখে যাই। যদি তুমি কিছু মনে না করো, একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। বিশ্বাসের সাথে কাউকে সেবা করা ঈশ্বরের পুজো অর্চনা করার চেয়ে কোনো অংশে কম নয়। আর এই আরাধনার ফল বহু গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। আরে আপনি, আরে আমাকে ক্ষমা করবেন আপনি, আমি আপনাকে চিনতে পারিনি। আরে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, আসুন আসুন আসুন, চলুন। আরে ভীমা, দেখো কে এসেছে। ইনি সেই মহানুভব ব্যক্তি যিনি তোমার প্রাণ বাঁচিয়েছিলেন। দাদা, আপনি আমাকে অনেক উপকার করেছেন। যদি ঈশ্বর কৃপা করেন, আমি অবশ্যই আপনার ঋণ শোধ করতে পারবো। সে তো ঠিক আছে, কিন্তু গিরিধর ভাই, আমার যে প্রচুর তেল চাই সেটা কি করে পাবো আমি? আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই তেলের ব্যবস্থা করে দেব। আমি জানি যে এটা তোমার বিশ্রামের সময়, কিন্তু আজ আমি এই মানুষটির জন্য কিছু করতে চাই যিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। বিক্রমাদিত্য, তুমি কত বদলে গেছো। শুধু মানুষেরই নয়, তুমি তো এখন পশুদেরও কষ্ট বুঝতে পারছো। আমি তোমায় বলেছিলাম না যে আমি তোমায় পরিস্থিতি আর সময়ের সাথে সাথে পিতল থেকে সোনা করে তুলব। শুধু কিছুটা অপেক্ষা, তারপরই এক নতুন বিক্রমাদিত্য উদয় হবে।